দেশের এক উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজ অদৃশ্য এক ঘেরাটোপে বন্দী হয়ে গেছে। যে আঙিনায় ছোটদের হাসি খুশি আর খেলার মাঠ থাকার কথা, সেখানে এখন দখলদারদের দাপট। আমার বিদ্যালয়ের 33% জায়গায় আর কি কাগজ কলমে আছে। তো অনুমান করা হচ্ছে যে আমাদের হয়তোবা 7% মতো এখনো বেদখলে আছে বলে আমরা অনুমান করতেছি। আমাদের বিদ্যালয়ে 52% জমি আমরা দখলে প্রায় 35%-এর মতো আছি। বাকি জমি দোকান ঘর হিসাবে আছে। এখানে আমাদের ক তফসিলের কিছু জমি রয়ে গেছে, যেটা হচ্ছে বিদ্যালয়ে ভোগ দখল করার কথা, কিন্তু বিদ্যালয়ের কাগজ সঠিক না থাকায় আমরা আদালতের দ্বারস্থ হই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাগজে জমি সরকারি, কিন্তু বাস্তবে সেই জমি দখলদারের দাপটে স্কুলের হাতছাড়া। কোথাও মামলার জট, কোথাও স্থানীয় প্রভাবশালীর আধিপত্য। বহু স্কুলই চলছে অসম্পূর্ণ ভবনে। স্কুলের জায়গায় গড়ে উঠেছে দোকান, বসতঘর, মাদ্রাসা, মসজিদ, এমনকি গোয়াল ঘর পর্যন্ত। আমার স্কুলের জমির পরিমাণ 37 শতক বিআরএস অনুসারে। তো সেখানে আনুমানিক আমি যতটুকু জানি 10% সম্ভবত বেদখল আছে। আমি চাই যে আমার সরকারি প্রতিষ্ঠান, যেহেতু সরকারি জায়গা, আমি চাই সেটা দখলমুক্ত হোক। আমার স্কুলের দলিলে আছে 78% জমি, 38% বিদ্যালয় নামে রেকর্ড, আর 37% রেকর্ড ইসলামী মাদ্রাসা নামে। আমি ছাড়া অনেক আগে এটা হয়েছে। সরজমিনে কয়েকবার আমিন দিয়ে মাপার পরও আমি আমার 51% জায়গা বুঝিয়ে পাই নাই। সেখানে 36% জায়গা পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এই দখল চলতে থাকলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্ট। অনেক স্কুলে ভবন বরাদ্দ হলেও জমি বেদখলের কারণে তা নির্মাণ করা যায়নি। ফলে শিক্ষকদের পাঠদানে চরম বিঘ্ন ঘটছে। শিক্ষকরাও অসহায়। বারবার স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও ফল মিলছে না। স্থানীয় কৃষি অফিসের অধীনে 10% জমি তাদের দখলে আছে। তাদের কোনো কাগজপত্র নেই, দখল রেকর্ড আছে তাদের, আর আমার দলিল আছে। এখন তো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার। এতগুলো ছেলেমেয়ে যাবে কোথায়? এতগুলো ছেলেমেয়ে যাওয়ার কোনো জায়গা নেই। বহু স্কুল তাদের খেলার মাঠ হারিয়েছে। রাস্তার বেহাল দশা এবং বর্ষায় নৌকা বা ভেলা পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। শুকনো দিনে ধুলো কাদা পেরোনোই যুদ্ধ। শিক্ষক আসেন ঠিকই, কিন্তু শব্দ, দুর্গন্ধ, ভিড় আর ঝুঁকিপূর্ণ অবস্থা মিলিয়ে পাঠদানই হয়ে ওঠে কষ্টকর। কোথাও টয়লেটের খোলা ট্যাঙ্কি, কোথাও মিলের শব্দ, কোথাও সাপ বিচ্ছুর আতঙ্ক। শিশুরা পড়ছে ঠিকই, কিন্তু শেখার জগৎ তাদের কাছে দিনকে দিন কঠিন হয়ে উঠছে। বাথরুমের যে ময়লা খোলা অবস্থায় আছে, অপরিষ্কার পরিবেশ, অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমাদের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা জানালা পর্যন্ত খুলতে পারে না। জানালা খুললেও দুর্গন্ধ যাচ্ছে, যায় তাদের নাকে। শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারে না, খুব কষ্টের মধ্যে আছে। এই চিত্রটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার। এখানকার 171টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 25টিরই জমি অবৈধ দখলে রয়েছে। এই দখল চিত্র সবচেয়ে স্পষ্ট চন্দ্রদ্বীপ, পশ্চিম রাতিল, পিঙ্গলিয়া, তিতাগ্রাম, কাশিয়ানী মডেল, আড়ুয়াকান্দি, খাগড়াবাড়িয়া, সিলটা, চাপতা সহ একাধিক বিদ্যালয়ে। কারো জমিতে দোকানঘর, কারো জমিতে পুকুর, কারো জমিতে ঈদগাহ ও কবরস্থান, আবার কারো জমিতে অন্য প্রতিষ্ঠানের ভবন দাঁড়িয়ে আছে দিব্যি। আমার বিদ্যালয়ের জমির পরিমাণ 30%। আমার দখলে আছে, বেদখলে আছে আনুমানিক 6%। এটা কার মধ্যে আছে, কিভাবে আছে আমি জানি না। হয়তো আমার চারপাশে বসতি আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। এ ব্যাপারে আমি দরখাস্ত দিয়েছি আমার টিওর মাধ্যমে, ইউনো স্যারের বড় কাছে। আমি চাই আমার বিদ্যালয়ের জমি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার জানান, তারা জমি উদ্ধারে তৎপর, কিন্তু কাজের গতি অত্যন্ত মন্থর। সারা দেশেই বিদ্যালয়ে জমি নিয়ে মামলা আছে, তার মধ্যে আমাদের কাশিয়ানী উপজেলায়ও কিছু বিদ্যালয়ে আমি জানতে পেরেছি মামলা আছে। এবং এই মামলাগুলো এবং জমিটা বেদখলেও আছে, আমাদের কিছু জমি বেদখলে আছে। বেদখল করতেও জমি উদ্ধারের জন্য আমরা চেষ্টা করতেছি। জেলা শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন দ্রুত জমি পুনরুদ্ধারের আশ্বাস দিয়েছেন।
শিক্ষার স্বার্থে এই দখলদারিত্ব বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি আর পুষিয়ে নেওয়া যাবে না বলে স্থানীয়দের দাবি। সনম সিদ্দিকী, কালবেলা।